আজকের এই ভিডিওটি ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জাতীয় শিক্ষানীতি 1986 অর্থাৎ এনপিই 1986 নিয়ে আলোচনা করব। আর এই পার্টটা আলোচনা করার আগে আমাদের একটুখানি পিছনে যেতে হবে এবং স্টেপ বাই স্টেপ সাল ওয়াইজ ঘটনাগুলো জানতে হবে, কি কি ঘটনা ঘটেছিল। দেখা যাক, দেখে নেবো আমরা 1947-এ কি হচ্ছে, ভারতবর্ষ কিন্তু স্বাধীন হচ্ছে। তারপরে 1948 থেকে 49 আমাদের স্বাধীন ভারতের কিন্তু প্রথম শিক্ষা কমিশন আসছে। তার নাম কি? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কার নাম অনুসারে হয়েছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে কিন্তু হয়েছিল। এরপরে 1952 থেকে 53 কি হচ্ছে, মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে মুদালিয়া শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন আসতেছে। কে কে ছিল এখানে? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া। এরপরে 1964 থেকে 66 কি হচ্ছে, কোঠারি কমিশন। কার নাম অনুসারে হয়েছিল? ডিএস কোঠারির নাম অনুসারে হয়েছিল। এই কোঠারি কমিশনে কিন্তু একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর অব্দি কিন্তু সমস্ত পরিকাঠামো ব্যবস্থা যেন শিক্ষা ঠিকঠাক হয় তা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। আর এই সুপারিশে 1968-এ কি হচ্ছে, প্রথম শিক্ষানীতি তৈরি হচ্ছে। কখন হচ্ছে? 1968-এ। আর এই বছরেরই জুলাই মাস অর্থাৎ 28শে জুলাই কিন্তু এই যে প্রথম শিক্ষানীতি তৈরি হলো, এটা কিন্তু জাতীয় শিক্ষানীতি হিসাবে ঘোষিত হচ্ছে। বোঝা গেল? 1968-এর প্রথম শিক্ষানীতি তৈরি হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে। আর এই 1968-এরই কিন্তু 28শে জুলাই এই প্রথম শিক্ষানীতিটা কিন্তু জাতীয় শিক্ষানীতি হিসাবে ঘোষিত হচ্ছে। তাহলে প্রথম শিক্ষানীতি কখন? 1968 প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 28শে জুলাই। এরপরে 1976 কি হচ্ছে, সংবিধানের 42তম সংশোধনীতে শিক্ষাকে কি করা হচ্ছে, রাজ্য তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে যুগ্ম তালিকাভুক্ত করা হচ্ছে। কখন করা হচ্ছে? 1976 কি হচ্ছে, সংবিধানের 42তম সংশোধনীতে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকাভুক্ত করা হচ্ছে। এরপরে 1985 19শে আগস্ট 1985 আগস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামক একটা দলিল প্রকাশ করা হচ্ছে। কখন? 1985-এর 19শে আগস্ট। দলিলটার নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামক দলিল। মাথায় রাখতে হবে, এগুলা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসে। এইবার আমরা আসবো হচ্ছে এতগুলো ঘটনার পরে জাতীয় শিক্ষানীতি 1986 বা এনপিই 1986। দেখা যাক ঘোষণা কবে করা হচ্ছে, 21শে এপ্রিল 1986। জাতীয় শিক্ষানীতি কবে ঘোষণা করা হলো? 21শে এপ্রিল 1986। কাঠামো কি? এখানে মোট 12টি অধ্যায় বিভক্ত করা হলো। কটা অধ্যায় বিভক্ত করা হলো? 12টি অধ্যায় বিভক্ত করা হলো। ঘোষণা কবে করা হলো? 21শে এপ্রিল 1986-এ করা হলো। মূল কাঠামো কি হচ্ছে, সমগ্র দেশে কিন্তু 10+2+3 মাধ্যমিক অবধি, 11-12 গ্র্যাজুয়েশন, 10+2+3 এই কাঠামো প্রবর্তনের কিন্তু সুপারিশ করা হচ্ছে। বোঝা গেল? কোথায়? সমগ্র দেশে কিন্তু একই রকম সিস্টেম করা হচ্ছে। সংশোধিত রূপ আসতেছে এই 1986-এর সংশোধিত রূপ আসতেছে 1992 অর্থাৎ পিওএ 1992। এখানে কি হচ্ছে, 96-এর যে নীতিগুলো ছিল এই নীতি পর্যালোচনার জন্য জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়। তাহলে 1986 যেটা ছিল এই নীতি পর্যালোচনার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? জনার্দন রেড্ডি কমিটি। জনার্দন রেড্ডি কমিটি কিন্তু হয়েছিল এবং তার ভিত্তিতে পিওএ এর ফুল ফর্ম কি মাথায় রাখতে হবে? প্রোগ্রাম অফ অ্যাকশন। এই পরিকল্পনা কিন্তু তৈরি করা হয়েছিল। তাহলে 1992 সংশোধিত রূপটা কোনটা? 1986-এর। এই 1986-এর নীতি পর্যালোচনার জন্য জনার্দন রেড্ডি কমিটি গঠন করা হলো এবং তার ভিত্তিতে কি পিওএ যার ফুল ফর্ম কি প্রোগ্রাম অফ অ্যাকশন এই পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কয়েকটা ফুল ফর্ম মাথায় রাখতে হবে, যেরকম ডায়েটের ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন। আরেকবার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে ডায়েট। এখানে কি হচ্ছে, এই ডায়েটে কি হবে, জেলা স্তরে যারা শিক্ষকরা আছে এদের প্রশিক্ষণের একটা প্রধান কেন্দ্র হচ্ছে ডায়েটের ফুল ফর্মটা কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এবার কি ইগনু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যেটা এখনো কিন্তু বিদ্যমান। ইগনু কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985 সালে উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত প্রথম কেন্দ্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় না কিন্তু বিশ্ববিদ্যালয়। ইগনু, যেখানে মাস্টার ডিগ্রি করতে পারবি। ইগনু মাথা রাখতে হবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985 সালে উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত প্রথম কেন্দ্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। এবার ভিইসি কি? ভিলেজ এডুকেশন কমিটি, অর্থাৎ গ্রামীণ স্তরে শিক্ষার তদারকির জন্য
গ্রাম্য শিক্ষা কমিটি, এটা কি ভিইসি, ভিলেজ এডুকেশন কমিটি। এবার কটা গুরুত্বপূর্ণ উপাদান দেখে নিই। এই 1986 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং 1986 এর সঙ্গে জড়িত, মাথায় রাখবি, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়। অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়। অপারেশন ব্ল্যাকবোর্ডে কি ছিল? প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে, মানে অর্থাৎ 1 থেকে 4 যে প্রাথমিক শিক্ষাগুলো আছে তার মান উন্নয়নে প্রতিটি স্কুলে অন্তত দুটি বড় ক্লাসরুম থাকবে। প্রত্যেকটা স্কুলে কি থাকবে? দুটা বড় ক্লাসরুম থাকবে এবং সেখানে দুজন শিক্ষক থাকবে। দুটা বড় ক্লাসরুম, দুজন শিক্ষক থাকবে। কিন্তু এই দুজন শিক্ষকের ভিতরে একজনকে কিন্তু মহিলা অবশ্যই হতে হবে, মাথায় রাখতে হবে। এবং তাদের কিন্তু এক ন্যূনতম কর্মসূচি নেওয়া হয়েছিল। কোথায় নেওয়া হয়েছিল? অপারেশন ব্ল্যাকবোর্ডে। এরপরে নবোদয় বিদ্যালয় কি হচ্ছে? গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক বিদ্যালয়। যারা গ্রামের খুবই মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য আবাসিক বিদ্যালয়ের ব্যবস্থা করা হচ্ছে। এই আবাসিক বিদ্যালয়টাকে কি বলা হচ্ছে? প্রেস সেটিং স্কুল। কোনটাকে বলা হচ্ছে? নবোদয় বিদ্যালয়। যে গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক বিদ্যালয়ের কথা বলা হলো, এটাকে কি বলা হচ্ছে? প্রেস সিটিং স্কুল। মাথায় রাখতে হবে। আসন সংরক্ষণ ছাত্রীদের জন্য 1/3 অংশ কিন্তু রাখতে হবে ছাত্রীদের জন্য, 1/3, অর্থাৎ 33% কিন্তু ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ রাখতে হবে। এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ উপাদান। একটা অপারেশন ব্ল্যাকবোর্ড যেখানে প্রাথমিক শিক্ষার উন্নতি করবে, দুটা বড় ক্লাসরুম এবং দুজন শিক্ষকের কথা বলা হচ্ছে, যার ভিতরে একজনকে কিন্তু নারী বা মহিলা অবশ্যই হতে হবে। এবং নবোদয় বিদ্যালয় কি বলা হচ্ছে? গ্রামীণ যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য আবাসিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে। আর এই আবাসিক বিদ্যালয়টাকে কি বলা হচ্ছে? প্রেস সিটিং স্কুল। মাথায় রাখতে হবে। ছাত্রীদের জন্য কত আসন সংরক্ষণ করতে বলা হচ্ছে? 33%, অর্থাৎ 1/3। মাথায় রাখতে হবে। বিশেষ কয়েকটা তথ্য আছে। সাম্য প্লাস শিক্ষা। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমানতা। এবার কি? তপশিলি জাতি। তপশিলি জাতি কাদের বলা হচ্ছে? এসসিদের। যারা এসসি, তোরা নিশ্চয়ই জানিস, এটা হচ্ছে তপশিলি জাতি। আর তপশিলি উপজাতি কারা? এসটি। এবং মহিলাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা। বৃত্তি মানে বুঝিস নিশ্চয়ই, তো বৃত্তি প্রদান করতে হবে যারা এই বৃত্তিগুলো পায়। এবার কি? নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ যারা স্কুল ছুট, অর্থাৎ পড়াশোনা করতে করতে স্কুল ছেড়ে দিয়েছে বা কোনো রকম অভাবে পড়াশোনা করতে পারেনি বা স্কুল ছুট, তাদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা। প্রথা বহির্ভূত বলতে কি? প্রথা বলতে কি? এই যে আমরা স্কুলে যাচ্ছি, তোরা সবাই যে আসিস, এটা প্রথার মধ্যে দিয়ে পড়াশোনা করছিস, ডিসিপ্লিন অনুযায়ী যাচ্ছিস, কিন্তু যারা স্কুল থেকে বেরিয়ে গেছে তারা পড়াশোনা করবে কেমন করে? তাদের জন্য কি? প্রথা বহির্ভূত। এই যে ওপেন ইউনিভার্সিটিগুলো খোলা হচ্ছে, তো ওপেন ইউনিভার্সিটি কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। চাকরি ও ডিগ্রি, চাকরির জন্য ডিগ্রির প্রয়োজনীয়তা কি হচ্ছে? বলতেছে একটু কমিয়ে দাও। এটাই হচ্ছে 1986। এমন কি আছে এখানটাতে? কবে হল ঘোষণা? 21 এপ্রিল 1986। কাঠামো কি? কটা অধ্যায় বলা হয়েছে? 12টা অধ্যায়ের কথা বলা আছে। মূল কাঠামো কি? 10+2+3। সংশোধিত রূপ কি? 1992। এই 1986 এর নীতি পর্যালোচনার জন্য একটা কমিটি তৈরি করা হচ্ছে, যার নাম কি? জনার্দন রেড্ডি কমিটি। এখানে কি তার ভিত্তিতে পিওএ, ফুল ফর্ম কি? প্রোগ্রাম অফ অ্যাকশন, এই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য বা প্রাথমিক শিক্ষার জন্য দুটা বড় বড় ক্লাসরুম লাগবে, দুজন শিক্ষক লাগবে, যার ভিতরে একজনকে মহিলা হতে হবে। নবোদয় বিদ্যালয়ে কি বলা হচ্ছে? গ্রামীণ যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের জন্য আবাসিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে। এটাকে কি বলা হয়? প্রিসিডিং স্কুল। তারপরে কি বলা হচ্ছে? আসন সংরক্ষণ, মহিলাদের জন্য 1/3 অংশ বা 33%। কি বলা হচ্ছে? বিশেষ তথ্য, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অর্থাৎ এসসি, এসটি এবং মহিলাদের জন্য কি বলা হচ্ছে? বিশেষ বৃত্তির ব্যবস্থা করতে বলতেছে। নন ফর্মাল এডুকেশন, যারা স্কুল ছুট তাদের জন্য কি? প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। আর চাকরি ও ডিগ্রি কি? চাকরির জন্য ডিগ্রির যে প্রয়োজনীয়তা সেটা কমানোর কথা বলা হচ্ছে। দু একটা ফুল ফর্ম জেনে নেব। ডায়েট মানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ জেলা স্তরের শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। ইগনু কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। 1985 সালে কি হচ্ছে? উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত প্রথম কেন্দ্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। আর ভিএসসি কি? ভিলেজ এডুকেশন কমিটি, অর্থাৎ গ্রামীণ স্তরে শিক্ষা তদারকির জন্য গ্রাম্য শিক্ষা কমিটি। এই পার্টটা। আর উপর দেখে নিলাম 1948 থেকে 49 রাধাকৃষ্ণন কমিশন, 1952 থেকে 53 মুদালিয়ার কমিশন, 1964 থেকে 66 কোঠারি কমিশন। এখানে কি হচ্ছে? এই সুপারিশেই 1968-এ প্রথম শিক্ষানীতি তৈরি হচ্ছে এবং 28 জুলাই কি হচ্ছে? এটাই জাতীয় শিক্ষানীতি রূপে ঘোষিত হচ্ছে। 1976 সংবিধানের 42তম সংশোধনীতে শিক্ষাকে কি করতেছে? রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকাভুক্ত করা হচ্ছে। আর 1985 19 আগস্ট চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামক দলিল প্রকাশ করা হচ্ছে। এই তো হচ্ছে পাঠ। খুব কি অসুবিধা আছে? না। বুঝতে কি অসুবিধা আছে? পারা যাবে এখান থেকে? পরীক্ষা দিলে লিখতে পারবো তো? এর বাইরে কিছু নাই। এটুকু জাস্ট মাথার ভিতরে রাখ, আরামসে তোরা যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবি।